বেটা, আমার চশমাটা দেখেছ? সকাল সকাল শুরু হয়ে গেল আব্বা। কবে যে আপনার হাত থেকে বাঁচবো কে জানে। বেটা, আমার চশমাটা কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও না। কেন সকাল সকাল জানান আব্বা? নিজে খুঁজে নিতে পারছেন না? এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল কে জানে। বেটা, আপনি তখন থেকে জ্বালিয়ে যাচ্ছেন, নিজের চশমা ঠিক জায়গায় রাখতে হবে তো। সকাল সকাল জ্বালিয়ে যাচ্ছে। নিজের চশমা এখানে সেখানে ফেলে রাখবে, অন্যদের টেনশন ধরিয়ে দেবে। এই তো সামনেই চশমাটা। আব্বা, আপনি সত্যি অন্ধ হয়ে গেছেন। এই নেন। আব্বা আব্বা, অঙ্কটা বুঝতে পারছি না, বলে দাও না। হাবিব, তুমি নিজে করবে তবেই তুমি শিখতে পারবে। যাও, তুমি নিজে চেষ্টা করো। ঠিক আছে আব্বা। পেরেছি পেরেছি। হাবিব, দেখে শোনে, তোমার কোথাও লাগেনি তো? না আব্বা, আমার লাগেনি। ঠিক আছে। কিরে, কেমন আছিস? সব ঠিকঠাক আছে তো? চলছে যেমন তেমন করে। যেমন তো বস এখানে। যেমন তেমন করে মানে? আব্বা, কাশি বন্ধ করবেন প্লিজ। কি আর বলবো রে ভাই, এদিকে অফিসের কাজের চাপ, অন্যদিকে বাবা সারাক্ষণ কেসেই যাচ্ছে। ওনার সব কিছু ছোটোখাটো দায়িত্ব আমাকেই নিতে হয়। আরে ভাই, তুই এই বুড়োকে এখনো বাড়িতে রেখেছিস কেন? মানে? মানে সোজা সোজা, আমি আমার টেনশনকে, মানে আমার মা বাবাকে কবে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। আঙ্কেল আঙ্কেল, বৃদ্ধাশ্রম মানে কি? বেটা হাবিব, বৃদ্ধাশ্রম মানে হলো যেখানে বুড়ো লোকরা থাকে। যেমন তোমার আব্বা কিছুদিন পর তোমার বুড়ো দাদুকে ওখানে রেখে আসবেন। তুই ঠিক কথা বলেছিস। এ কথা আমার ভাবনায় কোনোদিন আসে নাই। আমি আমার বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমায় অফিস যেতে হবে। ঠিক আছে। বেটা হাবিব, কটা বাজে দেখ তো। আব্বা, 10টা বাজছে। চো, তোকেও স্কুলে রাখতে যেতে হবে, আমাকেও অফিসের কাজে যেতে হবে। চ, তুই রেডি হ। ঠিক আছে আব্বা। বেটা হাবিব, আমার চশমাটা কই? খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দে তো। আব্বা, এটা আপনার প্রতিদিনের নাটক হয়ে গেছে। নিজের ছোটো মোটো জিনিস এদিক ওদিক ফেলে রেখে আমাদের দায়িত্ব দিয়ে যান। এই তো সামনে পড়ে চশমাটা। আপনি মনে হয় সত্যি অন্ধ হয়ে গেছেন। ও, আপনি যে কবে বুড়ো হবেন, আপনি তাড়াতাড়ি বুড়ো হয়ে যান, তাহলে আমি কি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। দেখি হাবিব, বড়োর সাথে এভাবে কথা বলছো কেন? স্কুলে কি তুমি এটা শেখো? না আব্বা, স্কুলে নয়, আমি আপনার কাছে শিখেছি। আব্বা, যখন আমি চেয়ার থেকে পড়ে গেলাম তখন আপনার কত টেনশন হলো। এই টেনশন মানেই তো আপনার ভালোবাসা, তাই না আব্বা? ঠিক তেমনভাবে আপনার ছোটোবেলায় আপনার আব্বাও তো আপনার এইভাবেই ভালোবাসতো, তাই না? হাবিব দাদু ভাই, মা বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে নেই। মা বাবা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আশা আনন্দকে ছেড়ে পরিশ্রম করে। তুমি তো জানো মায়ের পায়ের তলায় জান্নাত, এবং সেই জান্নাতের দরজা হলো তোমার বাবা। তুমি যে তোমার চামড়া কেটে তোমার মায়ের জন্য জুতো তৈরি করে দাও, সেই ঋণ শোধ হবে না। মা বাবার সম্মান করতে হবে এবং ওদের সব কথা শুনতে হবে।
কিন্তু দাদাজি আপনিও তো আমার আব্বার আব্বা হন, তাও কেন আমার আব্বা আপনাকে সম্মান করে না? আব্বা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেন। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দেন। আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো না। আমি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমি আপনাকে সেবা করে যাবো আব্বা।